আসসালামু আলাইকুম। ফেসবুকে স্পাম কেন হয় এটি জানতে হবে। আর ফেসবুকে স্পাম হলে পেজ বা প্রোফাইলের কী ক্ষতি হয় এটিও জানতে হবে। ফেসবুকে স্পাম হলে মনিটাইজেশনের বড় একটি সমস্যা হতে পারে। ফেসবুকে স্পাম হওয়ার কারণে মনিটাইজেশন চলেও যেতে পারে। ফেসবুকের স্পাম হওয়াতে প্রোফাইল বা পেজ বা আইডিতে ভিউ বা এনগেজমেন্ট কমে যায় এবং ভিউয়ের পরিমাণও কমে যায়, ভাইরাল হওয়া থেকে বিরত থাকে। তাই ফেসবুকে স্পাম করা যাবে না। আর ফেসবুকে কিসে স্পাম হয় তা হলো ফেসবুকে আপনি অতিরিক্ত কাউকে বাজে কমেন্ট করলে অতিরিক্ত বেশি কমেন্ট করলে, বেশি ফলোয়ার দিয়ে দিলে ফেসবুকে স্পাম হয়। তাছাড়া ফেসবুকে রক্তাক্ত কোনো জিনিস দেখালে ফেসবুকে স্পাম হিসেবে ধরে। আপনার আইডিতে বেশি শেয়ার করলে, নিজের আইডি থেকে অন্যকে শেয়ার করলে ফেসবুকে স্পাম হিসেবে ধরে। বা আপনি কোলাবরেশন করলে সেও আপনাকে ফেসবুকে স্পাম দিতে পারবে এবং আপনার আইডিতে চলেও যেতে পারে। ফেসবুকে স্পাম হওয়ার আরও অনেক কারণ আছে, যেমন কোনো বাচ্চার নগ্ন ছবি ছোটো বাচ্চার দিলে সেটিও স্পাম হিসেবে ধরে। ফেসবুকের স্পাম অত্যন্ত জানা জরুরি, কারণ এটির কারণে আপনার মনিটাইজেশনে বাধাগ্রস্ত হতে পারে। ফেসবুকের স্পাম হওয়ার আরেকটি কারণ হলো আপনি ফেসবুকে বেশি অন্য আইডি থেকে নিজের আইডিতে কমেন্ট করবেন, এটি ফেসবুক বুঝে। বা লাইকের চেয়ে বেশি কমেন্ট করেন যদি নিজের আইডি বা অন্য কারো থেকে একই আইডি দিয়ে, তাহলেও ফেসবুকে স্পাম হয়। অন্য কারো মিউজিক করলে সেটি কমেন্ট গাইড হিসেবে স্পাম অনেক সময় হয়। এছাড়া আপনি বাজে কোনো মন্তব্য করলে সেটিও ফেসবুকে স্পাম হিসেবে ধরা হয়। ফেসবুকের স্পাম তাই কিসে হয় আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানলেন। আর এই ভিডিওতে আপনারা একটি কমেন্ট ও শেয়ার করে দিন, যাতে আমি এরকম আরও ভিডিও বানাতে পারি। ফেসবুকের স্পাম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, অতএব আমরা ফেসবুকের স্পাম থেকে দূরে থাকব। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল সবার প্রতি।